আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও রক্তপাতহীন ভোট নিশ্চিত করতে রাজ্য জুড়ে মোতায়েন করা হচ্ছে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি দফায় প্রায় 2400 কোম্পানি বাহিনী থাকবে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার গোটা রাজ্যে মোতায়েন করা হবে কয়েক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ভোটের স্বচ্ছতা রক্ষায় নাকা চেকিং থেকে বুথের বাইরে পর্যন্ত চালু হচ্ছে লাইভ স্ট্রিমিং ব্যবস্থা। নির্বাচন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে কমিশন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী এপ্রিল মাসে 2 দফায় অনুষ্ঠিত হতে চলেছে। তৃণমূল তাদের 291 জন প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি ও সিপিএমও ইতিমধ্যেই 2 দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি কংগ্রেস। কমিশন সূত্রে খবর, নির্বাচনের প্রতি দফাতেই মোতায়েন থাকবে প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ জওয়ান। কোথায় কত বাহিনী প্রয়োজন, কোন জেলাকে বেশি গুরুত্ব দিতে হবে, এইসব নিয়ে কমিশন ইতিমধ্যেই আলোচনা করেছে রাজ্যের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে। জেলা ভিত্তিক রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত হবে বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা। এবার শুধু বুথের ভেতর নয়, বুথের ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ আশপাশের অঞ্চলেও নজরদারি জোরদার হচ্ছে। যদি ওই এলাকায় হুমকি, ভয় দেখানো বা হিংসার প্রমাণ মেলে, তবে বুথের ভেতরে শান্তিপূর্ণ ভোট হলেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। এতদিন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত মূলত বুথের ভেতরের পরিস্থিতির ওপর নির্ভর করত। এবার সেই পরিধি বাড়ল। কমিশনের বক্তব্য, নির্বাচনের মূল লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রেখে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করা। সেই কারণে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকটি স্তরে দায়বদ্ধতা নির্দিষ্ট করা হচ্ছে। যে কোনো ধরনের অনিয়ম বা বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রতি দফায় 2400 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী লাগবে। প্রতি জেলায় 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং কমিশনারেটে 2 জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা নির্দিষ্ট সময়ের আগে বুথে পৌঁছে পুরো এলাকা স্যানিটাইজ এবং নিরাপদ করবেন, যাতে ভোট কর্মীদের আগমনের আগেই কেন্দ্রটি সম্পূর্ণ সুরক্ষিত থাকে। ভোটের দিন প্রত্যেকটি বুথে নিরাপত্তার পুরো দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী পালন করবে। নিরাপদ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ। এ পর্যন্ত প্রশাসন 3টি আগ্নেয়াস্ত্র, 3টি বোমা এবং 39টি কার্তুজ উদ্ধার করেছে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চলছে জোর তল্লাশি। হাই নিউজ নেটওয়ার্ক।